আসামে 2026 সালের বিধানসভা নির্বাচনে শিলচর লোকসভা অন্তর্গত 7টি বিধানসভা আছে। এই 7টি বিধানসভার মধ্যে মোট জনসংখ্যা হলো মুসলিম 38% মুসলমান বসবাস করে, এসসি ভোটার আছে 17% এবং এসটি ভোটার মাত্র 1%। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। শিলচর লোকসভায় মোট জনসংখ্যা 10,60,175 জন। এর মধ্যে পুরুষ ভোটার আছে 5,54,540 জন। এখানে মহিলা ভোটার একটু ভুল হয়েছে, এখানে মহিলা ভোটার হবে 5,05,558 জন, মানে মহিলা ভোটার 5,05,558 জন মহিলা ভোটার আছে। শিলচর লোকসভাটি 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন দল কতবার এই আসনটি জয়লাভ করছে? এখানে বিজেপি 5 বার জয়লাভ করে এবং কংগ্রেস 7 বার জয়লাভ করে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত। বিজেপি 5, কংগ্রেস 7 বার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শিলচর লোকসভায় মোট 7টি যে বিধানসভা আছে, 2021 সালে এই 7টি বিধানসভায় কোন দল কয়টি বিধানসভায় জয়লাভ করে? 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রথম বিধানসভা শিলচর বিধানসভা, এখানে কাছাড় জেলা, আর এই জেলায় এলো শিলচর, এখানে জয়লাভ করে বিজেপি। এর বিধায়ক হলো দীপায়ন চক্রবর্তী। এবং তার পরবর্তী জেলা হলো সোনাই জেলা, এই জেলায় হলো জয়লাভ করে AIUDF। এখানে এই হলো AIUDF এর প্রার্থী ছিল করিম উদ্দিন বড় ভূঁইয়া। তারপর 3 নম্বরে ধলাই এলো, ধলাইতে হলো জয়লাভ করে বিজেপি পরিমল, এটা একটু বাই ইলেকশনে জয়লাভ করে। তারপরে উদারবন্দ বিধানসভা জয়লাভ করে বিজেপি, এখানে বিজেপির হলো MLA ছিল নিহির কান্তি সোম। এবং লক্ষ্মীপুর বিধানসভা 2021 সালে জয়লাভ করে বিজেপি, এখানে বিজেপির বিধায়ক ছিল কৌশিক রায়। বড়খোলা হলো জয়লাভ করে কংগ্রেস, এখানে কংগ্রেসের প্রার্থী ছিল মিসবাহুল ইসলাম লস্কর। এবং কাটিগড়া বিধানসভায় জয়লাভ করে কংগ্রেস, এখানে কংগ্রেসের বিধায়ক ছিল খলিল উদ্দিন মজুমদার। অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি 4টি, কংগ্রেস 2টি, AIUDF 1টি আসনে জয়লাভ করে। 2024 সালে শিলচর লোকসভার যে 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভার মধ্যে কয়টি বিধানসভায় কোন দল কয়টা বিধানসভায় লিড নিয়ে এগিয়েছিল? এখানে বিজেপি হলো শিলচরেতে লিড নিয়ে এগিয়েছিল, সোনাইতেও লিড নিয়ে এগিয়েছিল, ধলাই বিধানসভাতেও লিড নিয়ে এগিয়েছিল, উদারবন্দরেও লিড নিয়ে এগিয়েছিল, লক্ষ্মীপুরেও লিড নিয়ে এগিয়েছিল। শুধু বড়খোলা বিধানসভাতে হলো কংগ্রেস এগিয়েছিল, কাটিয়াপাড়াতেও বিজেপি এগিয়েছিল। অর্থাৎ 2024 সালে 7টা বিধানসভার মধ্যে বিজেপি 6টা বিধানসভায় এগিয়েছিল, কংগ্রেস 1টাতে। 2024 সালের লোকসভা ভোটে এই আসনটি জয়লাভ করে বিজেপি। এখানে ভোট পায় 6,52,405 ভোট, শতাংশ অনুযায়ী 59%, এবং বিজেপির ভোট বৃদ্ধি পায় 7.29%। কংগ্রেস এখানে ভোট পায় 3,88,094 ভোট, শতাংশ অনুযায়ী 35.62%। কংগ্রেসের ভোট মাইনাস হয় 8.37%। তৃণমূল কংগ্রেস এখানে ভোট পায় 20,493 ভোট, শতাংশ অনুযায়ী 1.28%। তৃণমূল কংগ্রেসের ভোট বৃদ্ধি পায় 1.58%। 2024 সালে বিজেপি এখানে 2,64,311 ভোটে জয়লাভ করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। 2019 সালে লোকসভা ভোটে আসনটি জয়লাভ করে বিজেপি। ভোট পায় 4,99,414 ভোট, 52% ভোট পায়। কংগ্রেস ভোট পায় কংগ্রেসের থেকে সুস্মিতা দেব, বর্তমান তৃণমূল কংগ্রেসের হলো রাজ্যসভার সদস্য, তিনি ভোট পান 4,17,818 ভোট, শতাংশ অনুযায়ী 43.99%। এবং এখানে হলো 2000 হলো, এবং তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী দেয় 3,514 ভোট পায়। এবং 2019 সালে বিজেপি এই কেন্দ্রে জয়লাভ করে 81,596 ভোটে জয়লাভ করে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই শিলচর লোকসভাটি, এখানে 7টা বিধানসভা নিয়ে শিলচর বিধানসভা, এখানে লোকসভা এবং বিধানসভা কোন সালে কত শতাংশ কোন দল ভোট পেয়েছে তার আলোচনা করা হলো। এখানে 2021 সালে বিধানসভা নির্বাচনে 7টা বিধানসভার ভিত্তি করে কংগ্রেস ভোট পায় 36.7%, বিজেপি ভোট পায় 47.7%, AIUDF ভোট পায় 7.1%, BOPF ভোট পায়, এখানে কোনো প্রার্থী নেই। 2019 সালে পার্লামেন্ট নির্বাচনে
এখানে কংগ্রেস ভোট পায় 44.5%, বিজেপি ভোট পায় 53%। এবং 2016 সালে বিধানসভা নির্বাচনে এখানে হলো 16 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় 31.9%, বিজেপি পায় 45.3%, এআইইউডিএফ পায় 12.6%। এবং 2014 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস এখানে জয়লাভ করে 42.1%, বিজেপি পায় 37.7%, এজিপি পার্টি পায় 1%। 2011 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস আসন জয়লাভ করে 50.8%, বিজেপি পায় 23.1%, এআইইউডিএফ এজিপি পার্টি পায় 2.3%। 2009 সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস এখানে 7টা বিধানসভার অনুযায়ী ভোট পায় 28.6% এবং বিজেপি পায় 35.4% এবং এআইইউডিএফ পায় 29.3%। 2026 সালে এই 7টি শিলচর বিধানসভার 7টি বিধানসভার মধ্যে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই 7টার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে টিএমসি, বিজেপি এবং কংগ্রেস এবং এআইইউডিএফ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দেখা যাক কে আসনটি ধরে রাখতে পারে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।